হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি করব রুই মাছের ঝাল। এটা ভুনা হবে, তো সাথেই থাকবেন। মাছটা আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন এটাকে আমি ফ্রাই করে নিব। আচ্ছা, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। একবারে কড়া ভাজা করবো না, হালকা ভাজা করবো। এপিট ওপিট করে মাছগুলোকে এখন আমি উঠিয়ে দিচ্ছি। এক পিস ভাজা হয়ে গেছে মোটামুটি, আর একটু ভেজে দিলাম। আমার মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে সব উঠিয়ে ফেলবো। আচ্ছা, এখন আমি মাছটা রান্না করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে জিরা ফোড়ন, কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজি করে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা বেশি ভাজা করবো না, একটু পেঁয়াজ বাটাও দিব আমি এটার সাথে। আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সাথে দিব একটু আদা বাটা, এটা 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচা মরিচও এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার বাসায় ঝাল বেশি খাওয়া হয়, আমি একটু শুকনো মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে। এখন আমি এটার সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি বেশি ঝোল করবো না, হালকা একটু ভুনা করবো, সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আমার পরিমাণ মতো। মাছটা একটু সিদ্ধ হবে, এই জন্য পানি দিয়ে দিলাম। এটাকে এখন রান্না হওয়ার জন্য ঢেকে দেবো, ঝোলটা একটু টেনে নেবে। A few moments later. মাছটা প্রায় হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কিছু আস্তে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য। এটাকে ঢেকে আমি রান্না করবো আরও 5 মিনিট, তারপরে মাছটা হয়ে যাবে। আমাদের মাছ রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।